আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছুই পারি না ইংলিশ কোর্সের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আমি আছি আপনাদের সাথে তাহমিনা। তো আজকের ক্লাসে আমরা কি শিখব? আজকের ক্লাসে আমরা শিখব এই বি ওয়ার্ডটি নিয়ে। বি এর বাংলা হচ্ছে হওয়া, কোনো কিছু হওয়া। তো এই ওয়ার্ডটা নিয়ে আজকে আমরা অনেকগুলো সেন্টেন্স তৈরি করব এবং অনেক ভালোভাবে এগুলো কি প্র্যাকটিস করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট ইনটু দ্য ভিডিও। খেয়াল করুন, বি মানে হচ্ছে হওয়া। বি মানে কি? হওয়া। তাহলে বি আমরা কোথায় কোথায় ব্যবহার করব? ইংলিশে কিছু হওয়া এর ক্ষেত্রে বি ব্যবহার করব। ইংলিশে কিছু হওয়া এর ক্ষেত্রে বি ব্যবহার করব। আচ্ছা, আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে খুব ভালোভাবে ক্লিয়ার হব। ফার্স্টেই রয়েছে আই হ্যাভ টু বি। আই হ্যাভ টু বি অর্থাৎ আমার কিছু একটা কি করতে হবে? হতে হবে। আই হ্যাভ টু বি, আমার কিছু একটা হতে হবে। কি হতে হবে? আই হ্যাভ টু বি হ্যাপি, আমার কি হতে হবে? খুশি হতে হবে বা সুখী হতে হবে। সো আই হ্যাভ টু বি হ্যাপি। ওকে, দেন রয়েছে আই হ্যাভ টু বি আ ডক্টর, আমার কি হতে হবে? আমার একজন ডাক্তার হতে হবে। সো বি হচ্ছে কোনো সেন্টেন্সে যেখানে হওয়া বোঝায় সেই ক্ষেত্রে সেই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে বি ব্যবহৃত হবে। যেমন আমার বাংলাতে যদি আমরা বলি, যেমন আমার ডাক্তার হতে হবে, তখন আমরা ওই সেন্টেন্সকে যদি ইংরেজি করি তাহলে আমরা অবশ্যই সেই সেন্টেন্সে বি ইউজ করতে হবে। সো আই হ্যাভ টু বি আ ডক্টর, আই হ্যাভ টু বি হ্যাপি, আমার কি হতে হবে? সুখী হতে হবে। ওকে, তো এখন আরো আই ওয়ান্ট টু বি, আই উইল বি, দেন হচ্ছে আই ক্যান বি। সো এগুলো নিয়েও আমরা কিছু আরো এক্সাম্পল দেখি। তো এখন খেয়াল করুন, আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। আমরা কি অনেকগুলো ক্লাসেই প্রায় ওয়ান্ট টু, হ্যাভ টু, শুড, ক্যান, উইল এগুলো শিখেছি। এগুলো দিয়ে কিভাবে সেন্টেন্স গঠন করতে হয় সেগুলোও শিখেছি। তো এই কোন সেন্টেন্সের ক্ষেত্রে আমরা বি ইউজ করব এবং বি ইউজ করার পরে সেই সেন্টেন্সগুলোর বাংলা বা হচ্ছে তার মিনিং কেমন আসবে সেগুলো হচ্ছে শিখছি। তো এখন আমরা শিখব ওয়ান্টের সাথে যদি বি লাগাই তাহলে কিভাবে হচ্ছে কি তার মিনিংটা আসে। সো আই ওয়ান্ট টু বি এর অর্থ হচ্ছে, বা এর যদি কোনো কি সেন্টেন্সের যদি আমরা বাংলা করি তাহলে কি আসবে? আমি কিছু হতে চাই, আমি কিছু হতে চাই। ওকে, ফর এক্সাম্পল আই ওয়ান্ট টু বি হ্যাপি, আমি কি হতে চাই? সুখী হতে চাই। আই ওয়ান্ট টু বি সাকসেসফুল, আমি কি হতে চাই? সফল হতে চাই। সাকসেসফুলের বাংলা হচ্ছে সফল। ওকে, সো ওয়ান্টের সাথে ওয়ান্টের সাথে যদি বি লাগাই অর্থাৎ ওয়ান্ট টু বি, সো সেই ক্ষেত্রে এর অর্থ আসবে হচ্ছে আমি কিছু হতে চাই, সুখী হতে চাই, ডক্টর হতে চাই, সফল হতে চাই, এরকম। ওকে, দেন রয়েছে আই শুড বি। এখন যদি আমরা শুডের সাথে বি লাগাই তাহলে কেমন হবে? শুডের সাথে বি লাগালে এর বাংলা অর্থাৎ মিনিংটা আসবে এমন, আমার কিছু হওয়া কি উচিত। শুড মানে কি আমরা আগেই শিখেছি, শুড দিয়ে কোনো বাক্য গঠন করলে তার বাংলা ফর্ম আসবে হচ্ছে উচিত, এরকম অর্থ আসবে। সো আই শুড বি, তো এইরকম যদি আমরা কোনো সেন্টেন্স গঠন করি এগুলো দিয়ে তাহলে তার বাংলা মিনিং আসবে আমার কিছু হওয়া উচিত। ওকে, আই শুড বি হ্যাপি, আই শুড বি আ ডক্টর, আমার কি? আমার হ্যাপি হওয়া উচিত। আই শুড বি আ ডক্টর, আমার ডাক্তার হওয়া উচিত। ওকে, আরো দুইটা আমরা এক্সাম্পল দেখে ফেলি। তো এখন খেয়াল করুন, এর পরের আরো দুইটি এক্সাম্পল আমরা খেয়াল করি। তো বি আমরা আরো কোথায় কোথায় অ্যাড করতে পারি এবং তার বাংলা মিনিং কি আসতে পারে। যেমন আমরা ক্যান শিখেছি, পারি, সো তার সাথে যদি আমরা বি অ্যাড করি তাহলে কেমন আসবে? আই ক্যান বি। সো এখানে তার বাংলা মিনিং আসবে হচ্ছে আমি কিছু একটা হতে পারবো, আমি কিছু একটা হতে পারবো। আই ক্যান বি আ ডক্টর, আমি কি হতে পারবো? একজন ডাক্তার হতে পারবো। আই ক্যান বি আ সিঙ্গার,
সিঙ্গার মানে হচ্ছে কি গায়ক, আমি কি হতে পারবো একজন গায়ক হতে পারবো। ওকে, সো ক্যানের সাথে যদি আমরা বি অ্যাড করি তাহলে এর বাংলা মিনিং কি দাঁড়াচ্ছে, আমি কিছু একটা হতে পারবো। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে আই উইল বি, আমরা উইল শিখেছি না, সো আই উইল বি, তাহলে এর বাংলা মিনিংটা কি আসবে, আমি কিছু একটা হব, আমি কিছু একটা হব। সো ফর এক্সাম্পল আই উইল বি আ ডক্টর, আমি কি হব একজন ডাক্তার হব। আই উইল বি স্যাড, আমি কি হব দুঃখী হব। ওকে, সো এই সব ক্ষেত্রে আমরা বি অ্যাড করে দেখলাম কিভাবে কি সেন্টেন্সের মিনিং দ্বারা এবং সেন্টেন্স গঠন করতে হয়। ওকে, তো আশা করি বি নিয়ে অনেকটাই আপনাদের কনফিউশন দূর হয়েছে এবং বি নিয়ে কিভাবে সেন্টেন্স গঠন করতে হয় এবং সেন্টেন্স তৈরি করতে হয় সেগুলো ইনশাল্লাহ শিখেছেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।